হবে না কেকটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ টেস্টিও হবে আর তো আজ হচ্ছে কলির বার্থডে, তো তার জন্য আমরা সবাই এসেছি কলির বার্থডে সেলিব্রেট করতে। এই যে কেক নিয়ে হাজির, আমার মাম্মাম তো কলি পিপির পাশে বসে গেছে। তো তোমরা সবাই কলিকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে সুস্থ থাকে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করলাম কলির বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম। সামান্য একটু কেক কাটিং হয়েছিল আর পায়েস খাওয়া হয়েছিল, মিষ্টি খাওয়া হয়েছিল। আর আজ হচ্ছে কলির বাংলায় বার্থডে, আর আগামীকাল মানে 12 মার্চ হচ্ছে কলির ইংরাজিতে বার্থডে। তো আজকেই বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল, কেন কি ওই বাড়ির পিপি মাম্মামের অস্ট্রেলিয়া আজকে চলে যাবে। তো তার জন্যই দিদি থাকতেই বললো যে আমি থাকতেই কলির বার্থডেটা সেলিব্রেট করা হোক, তো তার জন্যই আজকে করা হয়েছে। মামা হাত দেবে না, যা হয়েছে। এখন ঘড়িতে বাজে রাত্রি 7:58। কলিদের বাড়ি থেকে তো বেশ কিছুক্ষণ আগে চলে এসেছি, মোটামুটি 7:10-15। আর এই যে মাম্মামকে এখন আমি অঙ্ক করতে দিয়েছি, মাম্মাম অঙ্ক করছে। আর এই যে আমার মাম্মাম পড়তে বসে গেছে, করছে। ও নতুন অঙ্ক শিখেছে, তো ওর নাকি খুব ভালো লাগছে। এই যে করতে পারছে, দেখো এই দেখো বড় বড় একটু যোগ। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অঙ্ক করে না মা, এই যে নতুন পেন্সিল, কালার পেন্সিল, স্কেচ পেন, এটা নষ্ট করে ফেললো। এর পিনটা ভিতরে ঢুকে গেছে, কি চাপ দিয়ে কি করছিল পারলাম না আমি বার করতে, এই আর কি। এখন ঘড়িতে বাজে সকাল 9:45। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে 12 মার্চ, বুধবার। আর তো এখন তো দেখিয়ে দিলাম তোমাদের যে ঘড়িতে 9:45 বাজে। সকাল তো হয়েছে অনেক আগে, আর ঘুম থেকে উঠেছিও আমি বেশ কিছুক্ষণ আগে, 8টার আগেই উঠেছি। আর এখানে আমার মাম্মামকে যে ব্যায়াম করতে, ও দেখো এটা পেতে শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ করব। আর অনেক কাজ এগিয়ে নিয়েছি বলা ভুল হবে। এদিকে কি বিছানা গোছানো হয়নি, এই যে। কিন্তু কি কাজ করেছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। এই যে দেখো, এদিকে আজকে হবে চিকেন, তার মশলাপাতি এই যে রেডি করছি কেটে কুটে। আর এদিকে চিকেনটা এসছে বেশ কিছুক্ষণ আগে, 9টার পরপরই। তো এই যে চিকেনটাকে ধুয়ে টুয়ে তেল লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমার চা খাওয়া কমপ্লিট। আর এই যে মামামের জন্য দুধ গরম করেছি, এখানে একটু বর্নভিটা দিয়েছি, এটা দিয়ে ওকে এখন দেব। ওর ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। চা খাওয়ার কয়েকটা বাসন এখানে আছে। তো এই যেই সমস্ত কাজ হয়েছে, আর সব থেকে বড় কাজ হয়েছে মাম্মামকে আমার পড়ানো হয়ে গেছে। এখন ওকে বললাম যে একটু ব্যায়ামটা প্র্যাকটিস করতে, কিন্তু ওই যে দেখালাম ও তো শুয়েই আছে। যাবো আমি ওকে একটু প্র্যাকটিস করাবো, হ্যাঁ করব। আর ওকে খাবারটা দেব। আর কি কাজ করেছি, এই যে মাম্মামের জন্য সকালবেলা ফ্রুটসগুলো ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, এগুলোকে দেব। এই যে, তো চলো সারাদিনটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। না কেন, তো এই আর কি। তো চলো রান্না বান্না করে নিই। আর 1 কেজি চিকেন আনা হয়েছিল, তো তার মধ্যে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। আর মামা আজকে চিকেন দিয়ে লুচি খাবে সন্ধ্যাবেলা। তো এই আর কি, এখন তো চিকেন রান্না করব, মাম্মামকে দুধ দেবো, ব্যায়াম করাবো, সেন্টারে যাব, ডিম আনতে, বিছানা তুলবো, প্রচুর কাজ, জামা কাপড় কাচাকুচি আছে। আর গতকাল ঘর মুছেছিলাম, তাই আজকে ঘর মোছার ঝামেলাটা নেই। আর আমি তো রোজ দিন ঘর মুছিও না, আজকে শুধু ঝাঁটটা দেবো, এই আর কি। চলো, এই দেখো মাম্মামের ব্যায়াম প্র্যাকটিস চলছে। হ্যাঁ বলো। সুন্দর করে করবে, ছাড়বে না, পা দুটো এক জায়গায় করো মা। হ্যাঁ লাগুক,
তবুও তুমি ছাড়বে না। নাও, দেখে 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 দেখে। আচ্ছা নাও, যতক্ষণ পারবে থাকবে। নি স্ট্রেট থাকে জানো, উঠে পড়ো কেন, একটু তো লাগবেই। এখন বাজে দুপুর 3:25 আর আমি এখন যাচ্ছি ছাদে। জামা কাপড় অনেকগুলো কাচা হয়েছে, তো ওগুলো ভাবছি একটু উল্টে দিয়ে আসি। দেখি একটু পরেই তো মাম্মামকে নিয়ে বেরোবো ব্যায়ামের ক্লাসে, তাই দুপুরে আর ঘুমাইনি। মামা ওদিকে খেলছে, আর তোমাদের সাথে যে চিকেন রান্না করলাম ভেবেছিলাম ওটা শেয়ার করব, সেটাও করা হয়নি। আর চিকেনটা কেমন দেখতে হলো রান্নার পরে সেটাও করা হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে মামির অনেক আগে, 2টোর সময়। তো এতক্ষণ শুয়েছিলাম, মাম্মাম খেলছিল ওর মতো, এখনও খেলছে। তো এখন যাচ্ছি ছাদে, চলো। বাবা হাঁপিয়ে গেছে। আর গতকালও মানে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। গতকালকে না ছাদটা পুরো ঝাড় দিয়েছিলাম, এই যে ওখানে জড়ো করে রেখেছিলাম। এই যে দেখো ছাদটা কত ক্লিন। 2 দিন এত হাওয়া দিয়েছিল, এখানে সব পাতা এসে জড়ো হয়েছিল। তো কালকে ঝাড় দিয়েছি, দিয়ে ওখানে জড়ো করে রেখেছি। আর এই যে জামা কাপড় বললাম না অনেকগুলো কেচেছি, এই দেখো এদিকে এগুলো আছে। আর এই যে এদিকে সোয়েটার কেচেছি অল্প অল্প করে। এবার কতগুলো সোয়েটার বাইরে আছে, তুলে দিতে হবে। বেশিরভাগই উঠে গেছে, আর এই কটা পাতলা ছিল, তো এইগুলোকে ধুয়ে দিলাম আজকে। আর ভীষণ পরিমাণে রোদ আছে। আর তোমাদেরকে দেখায় আমার একটা আম গাছে কত মুকুল এসছে আমের। এই দেখো, দেখেছো অনেক মুকুল এসছে এই গাছটায়। কিন্তু আর একটা গাছে একদমই এখনো আসেনি। সুপারি গাছে সুপারিও হয়েছে, এই যে এই গাছটায় কিছুই আসেনি। এটা নাকি একটু দেরিতে হয়, যেহেতু ফজলি আম। আর এইটা হচ্ছে হিমসাগর। আর এখানে 2টো পাখি বসে আছে, দেখো আমি গেলেই যদি উড়ে যায়। এই দেখো তোমাদের সাথে, এই দেখো দেখেছো 2টো পাখি কি সুন্দর বসে আছে। এই যে আরও একটা এলো। আর আজকে রোদের তাপটা একটু কম, এই যে আমের মুকুলগুলো। আর অল্প, খুব সামান্য হাওয়া দিচ্ছে আজকে। এই পাখিগুলো চলেই গেল, আর একটা আছে। তো চলো। আর অপরাজিতা গাছটায় আবার নতুন করে পাতা গজাচ্ছে। কিন্তু এই যে আমরা আবার ঘুরতে যাব, তো তখন আবার গাছটা মরে যাবে। তো তোমরা ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো, কোথায় ঘুরতে যাব অবশ্যই তোমরা জানতে পারবে। এখন বলবো না, আর কিছুদিন পরে বলবো। এখনও ঘুরতে যাওয়ার দেরি আছে। তো এবারে হচ্ছে ফ্যামিলি ট্রিপ, তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি ঘুরতে, সবটা। তো চলো জামাগুলো একটু উল্টে দিই।